আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আসিফুর রহমান সাগর। রাজধানীতে গতরাতে স্বস্তির বৃষ্টির পর আজ থেকে তাপমাত্রা আরো কমেছে। সকাল থেকে অনেকটা মেঘলা আকাশে ঢাকা রাজধানী। এর আগে প্রচন্ড গরমে অতিষ্ঠ হয়ে পড়ে নগরবাসী। গতরাত 9:30টার পর থেকে বিভিন্ন জায়গায় বাতাস বইতে থাকে, ফলে নগরের তাপমাত্রা কমে শীতল হয়ে পড়ে। ঘণ্টাব্যাপী ঝোড়ো বাতাসের পর রাত 10:30টার দিকে নামে স্বস্তির বৃষ্টি। বৃষ্টির সঙ্গে আকাশ থেকে ঝরে শিলা। এদিকে সবশেষ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে খুলনা ও রাজশাহী বিভাগে আজ বৃষ্টি হতে পারে। এছাড়া সারা দেশে দমকা হাওয়া ও ঝোড়ো বৃষ্টির সাথে বজ্রপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 12ই মে পর্যন্ত সারা দেশে তাপমাত্রা একই থাকবে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা। আজ আমাদের 24 ঘন্টা যে পূর্বাভাস, পূর্বাভাস অনুযায়ী খুলনা বিভাগ এবং বরিশাল বিভাগ সহ রাজশাহী বিভাগের কিছু অংশে কিন্তু আজ আমাদের বৃষ্টিপাতের রেকর্ড করার সম্ভাবনা আছে এবং তাপমাত্রা অনেকটা কমে যাওয়ার সম্ভাবনা আছে এই সময়, এবং চলমান যে তাপ প্রবাহ, সেই প্রবাহ প্রশমিত হয়ে যাবে। এদিকে ইসরায়েলে সংবাদ মাধ্যম আল জাজিরার সম্প্রচার বন্ধ করে দিল নেতানিয়াহু প্রশাসন। আল জাজিরা নেটওয়ার্কে ইসরায়েলের জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বলে উল্লেখ করা হয়েছে। এক বিবৃতিতে বলা হয়, গাজায় যতদিন অভিযান চলবে ততদিন বন্ধ থাকবে চ্যানেলটি। পূর্ব জেরুজালেমে আল জাজিরার অফিসে হানা দেয় ইসরায়েলি প্রশাসন। সেখান থেকে জব্দ করা হয় টেলিভিশন সম্প্রচারের নানা যন্ত্রপাতি। তেল আবিবের এমন পদক্ষেপের নিন্দা জানিয়ে আইনি ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছে কাতার ভিত্তিক আল জাজিরা। তেল আবিবের নিরাপত্তা হুমকির অভিযোগ একই সাথে ভয়ঙ্কর ও হাস্যকর বলে উল্লেখ করেছেন তারা। এমন সিদ্ধান্তের সমালোচনা করেছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যালয়ও। খেলার খবর। সিলেটে মেয়েদের চতুর্থ টি-20তে বিকেলে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। প্রথম 3 ম্যাচ হেরে ইতিমধ্যে সিরিজ হেরেছে টাইগ্রেসরা। এবার স্বাগতিকদের লক্ষ্য হোয়াইট ওয়াশের লজ্জা থেকে বাঁচা। মূলত ব্যাটিংটাই ভাবাচ্ছে বাংলাদেশের ক্রিকেটারদের। 20 ওভারের ম্যাচ হলেও কোনো খেলাতে 130 রানের গন্ডি পার হতে পারেনি মুর্শিদা দিলারারা। নিগার সুলতানা জ্যোতি ছাড়া কারো ব্যাটিংই ধারাবাহিক নয়। এই সিরিজকে আগামী টি-20 বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে নেওয়া হচ্ছে, তাই আগের ম্যাচের একাদশ থেকে পরিবর্তন নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ। বেলা 4টায় শুরু হবে ম্যাচটি। ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক ম্যাচে ওয়েস্ট হ্যামকে 5-0 গোলে বিধ্বস্ত করেছে চেলসি। স্ট্যামফোর্ড ব্রিজে 15 মিনিটে গোল উৎসবে শুরু করেন কোল পালমার। এরপর গ্যালাহারের গোলে 30 মিনিটে ব্যবধান বাড়ায় ব্লুরা। প্রথমার্ধে মাদুয়েকে দলকে 3-0 এগিয়ে নেন। দ্বিতীয়ার্ধেও বল দখল আর আক্রমণে এগিয়ে থাকে পচেত্তিনোর শিষ্যরা। তারই ধারাবাহিকতায় নিকোলাস জ্যাকসন জোড়া গোল করে বড় জয় এনে দেন। এতে 54 পয়েন্ট নিয়ে টেবিলের 7-এ অবস্থান ধরে রেখেছে চেলসি। 2 পয়েন্ট বেশি নিয়ে নিউক্যাসল আছে 6-এ। ইংলিশ প্রিমিয়ার লিগে টটেনহাম হটস্পারকে 4-2 গোলে হারিয়েছে লিভারপুল। অ্যানফিল্ডের শুরু থেকে প্রতিপক্ষের রক্ষণ কাঁপিয়ে দেয় ইউর্গেন ক্লপের দল। 16 মিনিটে দলকে এগিয়ে নেন মোহাম্মদ সালাহ। এরপর প্রথমার্ধে অ্যান্ড্রু রবার্টসন ব্যবধান বাড়ান। দ্বিতীয়ার্ধে কডি গাকপো আর হার্ভে এলিয়ট আর দুবার প্রতিপক্ষের জালে বল পাঠান। টটেনহামের হয়ে 2 গোল শোধ দেন রিচার্লিসন এবং সন হিউংমিন। এই জয়ে পয়েন্ট টেবিলের 3-তে অবস্থান ধরে রেখেছে অল রেডরা। লিগের বাকি 2 ম্যাচে ম্যানচেস্টার সিটি আর আর্সেনাল হারলেই কেবল সুযোগ থাকবে তাদের শিরোপা জেতার। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News।